পৈতের দিন থেকেই আমার যেহেতু বেশ শরীরটা খারাপ ছিল আর ভালো জ্বরও চলে এসেছিল, সেই জন্য পরের দিন আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। আর উঠে দেখি এখানে ঈশান গিটার বাজাতে বসে পড়েছে আর টুপাইদি তালে তাল দিচ্ছে। এদিকে এসে দেখি সোনামাসি ব্রতভিক্ষার যা ফল পেয়েছিল সেগুলো সব বের করে দিয়েছে, সাথে এক কড়াই মিষ্টি। সেগুলো সবাই ব্রেকফাস্টের সাথে সাথে খেয়ে নিচ্ছে, যার যেমন ইচ্ছে। যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না, তাই আমি সেরকম ভাবে ব্রেকফাস্ট করিনি। এদিকে কুটুকপাড়ি মানির কাছে বসে আছে আর এখানে টুপাইদি বসে বসে ঘুগনি খাচ্ছে। আমিও একটু ঘুগনি খেয়ে নিলাম। আর এখানে দেখো কুটুকপাড়িকে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আসলে বড়দি সুটকেস গোছাচ্ছিল আর কুটুকপাড়ি ওকে প্রচন্ড জ্বালাচ্ছিল, তাই বড়দি ওকে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছিলাম, একটু আমাদের দোকানে যাওয়ার ছিল, তাই আমি, মা, মানি আর টুপাইদি একটু দোকানে গেছিলাম, আমাদের কিছু কাজ ছিল। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। তারপরে আমরা ফিরে আসতে আসতে প্রায় 2টো বেজে গেছিল আর এখানে অলরেডি এক ব্যাচ খাওয়া হয়ে গেছে। সেকেন্ড ব্যাচে আমরা বাড়ির লোক কটাই বাকি ছিলাম। সেদিনকে অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু আমার যেহেতু মুখের অবস্থা একদমই ভালো ছিল না, কোনোই টেস্ট আমি পাচ্ছিলাম না, সেই জন্য আমি তেমন কিছু খেতেই পারিনি। এখানে ভাত, শুক্তো, তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ঝোল, চাটনি সবই হয়েছিল। তারপরে এখানে কুটুকপাড়িরা চলে যাচ্ছে দিন্না বাড়ি। সেদিনকে রাতে আছে রিসেপশন আর কি, সবাই সেখানে যাবে ডাইরেক্টলি। আমরাও চলে যাচ্ছি দিন্না বাড়ি, সেখান থেকেই যাব অনুষ্ঠান বাড়ি, দেখা হচ্ছে সেখানে।